শিবায়। হ্যালো বন্ধুরা, আজ হলো মহাশিবরাত্রি। তো আমি শিবরাত্রির দিন কি করলাম আর শিবরাত্রির দিন কি খেয়ে উপোস ভাঙবে সেটাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো আর একদমই স্কিপ করবে না। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল বলতে আমরা 12টার পরই যাচ্ছি পুজো দিতে, যেহেতু সকাল 9টার দিকেই চতুর্থী লেগে গেছে। তো দেখো, মন্দিরে চলে এসেছি। এখন মোটামুটি হালকা ভিড় রয়েছে, ভিড়টা হবে ঠিক একটু বেলা বাড়লে। তো এখন মায়ের মন্দির বন্ধ রয়েছে, যেহেতু 3টে থেকেই মায়ের পুজো শুরু হবে, সেই জন্য আগে আমরা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি। কথিত আছে, শিব পুরাণ অনুসারে এই রাত্রি শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রি শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্যই এই ব্রত পালিত হয়। তো দেখো, এখানে আমাদের জল ঢালা হয়ে গেছে। এখানে দেখো, বোন আর আমি মিলে জল ঢালছি। আর এই যে আমাদের মা কালী, মা প্রসন্নময়ী মা। তো দেখো, এখন তো বন্ধ রয়েছে, তার জন্য আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলছিলাম। তারপরে আবার দেখো, ভেতরে মন্দিরে বসেছিলাম। যেহেতু মায়ের পুজো শুরু হবে 3টের সময়, সেহেতু সবাই দেখো এখানে বসে রয়েছে। বাবার মাথায় জল ঢেলে যার যার ঢালা হয়ে যাচ্ছে, সবাই বসে পড়েছে। আর কিছুক্ষণ পর দেখো কত ভিড়। তো এবার পুজো শুরু হবে। তো দেখো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে একদমই। এইবার লাস্টে দেখো মোমবাতি ধূপ ধরিয়ে দিচ্ছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়ে উপোস ভেঙেছি। আর তারপর দেখো, এই লাস্টে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়িতে গিয়ে করেছিলাম এইভাবে সাবু মাখা। এই রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাত্রেবেলায় করেছিলাম ফুলকো ফুলকো লুচি আর মাটার পনির। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা।